দিল্লির রাজনৈতিক অলিন্দে এই মুহূর্তে যে উত্তাপ তা এখন বাইরের গরমকেও হার মানাবে। আজ দিল্লির ভারত মণ্ডপমে বসছে এমন এক মেগা বৈঠক যার দিকে নজর রয়েছে গোটা দেশের, এমনকি আন্তর্জাতিক মহলেরও। এক ছাদের নিচে হাজির হচ্ছেন 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমন্ত্রীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হওয়ার এক ঐতিহাসিক মাইলফলক। কিন্তু এই বৈঠক কি শুধুই একটা উদযাপন, নাকি এর পিছনে লুকিয়ে আছে দিল্লির বড় কোনো মাস্টার প্ল্যান? নেহেরুর রেকর্ড ছুঁয়ে মোদী যখন তার একটানা শাসনে 13তম বছরে পা রাখছেন, ঠিক তখনই এই ইন্ডিয়া কনক্লেভ বা জোটের মহাবৈঠক ডাকা হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট, এনডিএ শাসিত 22টি রাজ্যের শীর্ষ নেতৃত্ব আজ এই দিল্লিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক শুধু শুভেচ্ছার আদান প্রদান নয়। একদিকে যখন দেশের বেশ কিছু রাজ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একাধিক রাজ্যে বিরোধী শিবিরের মধ্যে নানা টানপোড়েন চলছে, ঠিক তখনই নিজেদের ঘর গোছাতে এবং শরিক দলগুলোর মধ্যে একতার বার্তা দিতে বিজেপি এই মেগা শোকে বেছে নিয়েছে। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশলাইটের আড়ালে, বন্ধ দরজার পেছনে আসল এজেন্ডা কি? সূত্রের খবর, এই বৈঠকে মোদী সরকার আগামী দিনগুলোর জন্য একটি রোড ম্যাপ তৈরি করছে। প্রথমত, কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় আরও মজবুত করা। দ্বিতীয়ত, আসন্ন বিধানসভা নির্বাচনগুলোর রণকৌশল এখনই ঠিক করে নেওয়া। এবং তৃতীয়ত, শরিক দলগুলোর কোনো ক্ষোভ বা অভ্যন্তরীণ দূরত্ব থাকলে তাই টেবিলে বসেই মিটিয়ে ফেলা। মোদী প্রমাণ করতে চান জোট সরকার হলেও রিমোট কন্ট্রোল কিন্তু সম্পূর্ণ তারই হাতে, এবং এনডিএ পরিবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইতিহাসের পাতায় মোদীর নাম তো আজ নথিভুক্ত হয়েই গেল, কিন্তু এই মেগা বৈঠক ভারতের ভবিষ্যতের রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। 22টি রাজ্যের এই ক্ষমতার প্রদর্শন কি বিরোধীদের জন্য এক বিরাট মানসিক চাপের সৃষ্টি করবে? আপনার কি মনে হয় এই মেগা বৈঠকের পর ভারতের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।